হ্যালো বন্ধুরা, অনির সাথে সুমির 5 মিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে এসআইআরের আবহে মানুষ 2025-এর ভোটার লিস্ট নিয়েও দু ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। নাম্বার 1, যে 2025-এ ভোটার লিস্টে তিনি নিজের নামটা খুঁজে পাচ্ছেন না। নাম্বার 2, 2025-এ ভোটার লিস্টে তিনি তার রিলেটিভের নামটা খুঁজে পাচ্ছেন না। খুব সহজে ঘরে বসে নিজের মোবাইল থেকে মাত্র 2 মিনিটে কিভাবে এই নামটা আপনি খুঁজে বার করবেন সেইটা জানানোর জন্যই আজ এই ভিডিওটা আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনারা গুগল ক্রোমে যাবেন, সেখানে লিখবেন ভোটার সার্চ। প্রথমে ট্যাব ওপেন হবে সার্চ ইন ইলেকটোরাল রোল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করবার পর এই পেজটা ওপেন হবে, যেখানে আপনারা উপরের দিকে 3টে অপশান দেখতে পাবেন। 1, সার্চ বাই এপিক, 2, সার্চ বাই ডিটেলস, 3, সার্চ বাই মোবাইল। প্রথম অপশানে যদি ডিটেলস দেখতে হয় তাহলে তো এপিক নাম্বার লাগবে, যেটা এই মুহূর্তে আমরা খুঁজে পাচ্ছি না। তৃতীয় অপশানে মোবাইল নাম্বার দিয়ে যেটা আপনাকে সার্চ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার আগে থেকে লিঙ্ক করা থাকতে হবে। আমি ধরে নিচ্ছি সেই লিঙ্কটা আপনার করা নেই, তাহলে তৃতীয় অপশানটাও বাদ হয়ে গেল। তাহলে একমাত্র অপশান যেটা সবচেয়ে থেকে সহজ অপশান, সেটা হলো গিয়ে মাঝের অপশানটা, মানে সার্চ বাই ডিটেল। তাহলে শুরুতেই আপনাকে এই সার্চ বাই ডিটেল মানে এই মাঝের অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেট সিলেক্ট করতে হবে। এখানে ড্রপডাউন মেনু থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে নেমের জায়গায় যার নামটা আপনি খুঁজতে চাইছেন সেই নামটা দেবেন, এবং তার ভোটার কার্ডে নিশ্চয়ই বাবা অথবা স্বামীর নাম উল্লেখ থাকবে। সেক্ষেত্রে বাবা অথবা স্বামী যার নামটা উল্লেখ আছে সেইটাকে আপনাকে এই রিলেটিভ নেমের জায়গায় লিখতে হবে। এরপরে পেজটার নিচের দিকে আপনারা ডেট অফ বার্থ এবং এজ, এই দুটো অপশন দেখতে পাবেন। যেহেতু অনেক ক্ষেত্রে ডেট অফ বার্থ মনে রাখা সম্ভব নয়, তাই আপনারা এজ এই অপশনটাতে সিলেক্ট করবেন। এবং আমি ধরে নিচ্ছি আপনি যার নামটা খুঁজতে চাইছেন তার বয়স অ্যারাউন্ড 35, মানে এক্স্যাক্টলি আপনার মনে নেই যে তার বয়সটা কত, মানে তার বয়স 32 হতে পারে, 34 হতে পারে, অথবা 36 হতে পারে। তাহলে মোটামুটি আপনি একটা এজ হিসাব করে আপনি এখানে একটা এজ দিয়ে দেবেন, মানে ধরুন আপনি 35 বছর বয়স দিয়ে দিলেন। এরপরে যে মানুষটার নাম আপনি খুঁজছেন তিনি মেল না ফিমেল সেটা আপনি জানেন, সেই জায়গাটাতে ক্লিক করতে হবে। এরপরে পেজটার একদম নিচের দিকে এই ক্যাপচাটা দিয়ে আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এবার বন্ধুরা দেখুন, একটা মজার ব্যাপার ঘটবে। যেহেতু আপনি এক্স্যাক্টলি ডেট অফ বার্থটা দেননি, সেই জন্য কিন্তু আপনার ওই যে বয়সটা আপনি দিয়েছেন 35, সেই বয়সের রেসপেক্টে 31, 32, 29 এই বয়সের যে রেঞ্জ রয়েছে, সেই রেঞ্জে ওই সেম নেম সেম রিলেটিভ নেমে যাদের যাদের নাম এই পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যাবে, তাদের ডিটেলটা কিন্তু এখানে শো করবে। দেখুন, আপনারা এই উদাহরণেই দেখতে পাবেন, এজের ঘরে প্রথম যে অপশানটা রয়েছে সেখানে 34 বছর বয়স আছে, আবার 3 নম্বর অপশানটাতে দেখুন 29 বছর বয়স আছে। মানে 3 নম্বর ভোটারের বয়স 29, 1 নম্বর ভোটারের বয়স 34। তাহলে মোটামুটি বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি একটা বয়স না দিলেও চলবে, মোটামুটি কাছে পিঠে একটা বয়স দিলেই কিন্তু এই ডিটেলটা আপনারা পেয়ে যাবেন। এরপর আপনাদের যেটা কাজ হবে, যে ডান দিকে যে ডিস্ট্রিক্ট আপনারা জানেন যে তিনি কোন জেলার বাসিন্দা, সেই ডিস্ট্রিক্টটাও আপনারা এখান থেকে ঠিক করতে পারবেন। আবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তিনি কোন বিধানসভা ক্ষেত্রের ভোট দেন সেটাও আপনারা জানেন, এবং একদম ডান দিকে কোন স্কুলে তিনি ভোট দেন, মানে পার্ট যেটা পোলিং স্টেশন দিয়ে ঠিক হয় কোথায় তিনি ভোট দেন, সেই জায়গাটা যেহেতু আপনি জানেন, সেই জন্য আপনারা অনায়াসে খুঁজে বার করতে পারবেন যে এর মধ্যে কোন ব্যক্তিটা অ্যাকচুয়ালি আপনার সেই রিলেটিভ। এরপরে সেই সিরিয়াল নাম্বারে, মানে আমি ধরে নিলাম 2 নম্বর অপশানটাতে আপনারা রিলেটিভটাকে খুঁজে পেয়েছেন, তাহলে 2 নম্বরের ঘরটাকে যদি আপনারা ডান দিকে যদি একটু সরান, তাহলে দেখবেন ভিউ ডিটেলস। এই ভিউ ডিটেলসের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন সেই ভোটারের পুরো ইনফরমেশান কিন্তু এই পেজটাতে দেখা যাবে, যেখানে কিন্তু আপনারা ডান দিকে যদি একটু খেয়াল করেন দেখবেন ফর্ম 6 এবং নিচের দিকে ফর্ম 8 এই অপশান দুটো কিন্তু রয়েছে। ফর্ম 8 মানে হলো গিয়ে যদি আপনারা এই ভোটারের রেসপেক্টে কোনো রকম কারেকশান করতে চান, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি যে আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারলাম। যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে এই ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা।